এই মুহূর্তে বেনারস কেন্দ্রে এগিয়ে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই মুহূর্তে বেনারস কেন্দ্রে এগিয়ে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পশ্চিমবঙ্গে রায়গঞ্জ কেন্দ্রে এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরী। পশ্চিমবঙ্গে রায়গঞ্জ কেন্দ্রে এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরী। কাঁথি কেন্দ্রে এগিয়ে রয়েছেন তৃণমূল কংগ্রেসের শিশির অধিকারী। এই মুহূর্তের পশ্চিমবঙ্গের 12টি কেন্দ্রে এগিয়ে তৃণমূল কংগ্রেস, 4টি কেন্দ্রে এগিয়ে রয়েছে বিজেপি, 1টি কেন্দ্রে এগিয়ে রয়েছে কংগ্রেস। পশ্চিমবঙ্গের 17টি আসনের ট্রেন্ড আসতে শুরু করে দিয়েছে এবং ইভিএমের ট্রেন্ডই আসতে শুরু করে দিয়েছে। ইতিমধ্যে যে সমস্ত পোস্টাল ব্যালটের পর ইভিএমের ট্রেন্ড আসতে শুরু করে দিয়েছে। গোটা দেশে 211টি আসনে এগিয়ে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট, কংগ্রেস নেতৃত্বাধীন ইউপি এগিয়ে 76টি আসনে, 48টি আসনে এগিয়ে অন্যান্যরা। সুদীপ্ত সেনগুপ্ত, বিজেপি কিন্তু অনেকটাই এগিয়ে যাচ্ছে। তাহলে কি এক্সিট পোলের ফলাফলই কি হতে চলেছে? আমি বারবার বলছি এখনই কি হতে চলেছে বলা মুশকিল। তবে বিজেপি পশ্চিমবঙ্গে এবার লোকসভা ভোটে যে ফল করতে যাচ্ছে সেই ফল বিজেপি অতীতে কোনোদিন পশ্চিমবঙ্গে করেনি। বিজেপির ইতিহাসে সব থেকে ভালো ফল হতে যাচ্ছে, এটা এখন আমি এখানে বসে নিশ্চিতভাবে বলতে পারি। কটা সিটে যাবে এখনই বলা মুশকিল। আমি গতকাল বলেছিলাম, এখনও বলছি, বিজেপি 15টা পর্যন্ত সিট জিতলে আমি আশ্চর্য হব না পশ্চিমবঙ্গে। এটা আমার যদিও সুদীপ্তর সঙ্গে এখানে কিছুটা আমার একটু মতের রয়েছে। আমি কিন্তু জিতবে বলছি না, আমি বলছি আমি আশ্চর্য হব না, লিমিট ওই অবধি যেতে পারে। আমি বিজেপি যদি 6 থেকে 8 এই সিট অবধি জিততে পারে বলে আমার জিতলে আমিও অবাক হব না। বিষ্ণুপুর কেন্দ্রে এগিয়ে তৃণমূলের শ্যামল সাঁতরা, বিষ্ণুপুর কেন্দ্রে এগিয়ে তৃণমূল কংগ্রেসের শ্যামল সাঁতরা। হ্যাঁ, যেটা বলছিলাম যে আবার বলছি সুদীপ্তর মতোই 6 থেকে 8 অবধি জিতলে আমি মনে করব সেটা আমি খুব একটা অবাক হব না। কিন্তু বাস্তবে আমরা একটা ভাবতে পারি পসিবিলিটি জিততে পারে, শেষ পর্যন্ত জিতবে কোথায়। কারণ এখানে আমি মনে করি ওয়েস্ট বেঙ্গলে এবার যেটা দেখতে পাবো পশ্চিমবঙ্গে, যে ঘাড়ের কাছে অপোজিশন নিঃশ্বাস ফেলবে, অর্থাৎ খুব ফটো ফিনিশ যাকে বলে, অল্প ভোটের মার্জিনে, অনেক জায়গায় 1%, 2% ভোটের মার্জিনে কিন্তু অনেক জায়গায়। উলুবেড়িয়া কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের সাজদা আহমেদ, সুলতান আহমেদের স্ত্রী সাজদা আহমেদ উলুবেড়িয়া কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের সাজদা আহমেদ এগিয়ে রয়েছেন। অর্থাৎ তৃণমূল কংগ্রেস 14টি আসনই এগিয়ে। পশ্চিমবঙ্গের ফলাফল একবার দেখে নেব এক নজরে। তৃণমূল কংগ্রেস 14টি আসনে এগিয়ে, বিজেপি 4টি আসনে এগিয়ে, কংগ্রেস 1টি আসনে এগিয়ে। সৃজন ভট্টাচার্য, বাম ভোট কি পুরোই রামে গেল, বা এই অবস্থা কেন হচ্ছে? না, আমি বলছি এখনো পর্যন্ত সবে ইভিএম এ ঢুকেছে, পোস্টাল ব্যালট ইত্যাদি। আমার অবজারভেশন হলো দুটো। সেটা হচ্ছে যে হয় আপনার বিজেপির পক্ষে। সৃজন, 1 মিনিট থামাচ্ছি আপনাকে এই মুহূর্তে। সৃজন, 1 মিনিট থামাচ্ছি। এই মুহূর্তে দার্জিলিং কেন্দ্রে এগিয়ে বিজেপি রাজু সিং বেস্ট। এই মুহূর্তে দার্জিলিং কেন্দ্রে এগিয়ে বিজেপি রাজু সিং বেস্ট। সৃজন বলুন। পোস্টাল ব্যালট দেখে অ্যাপারেন্টলি যা মনে হচ্ছে, সেটা যদি ইভিএমেও সেই ট্রেন্ড কন্টিনিউ করে, তাহলে বুঝতে হবে যে বিজেপির পক্ষে একটা গোটা দেশ জুড়ে ঝড় চলেছে। সেটা হলে সমস্তটাই ওলটপালট হয়ে যাবে, আপনার কোনো রাজনৈতিক ক্যালকুলেশন ইত্যাদি কাজে লাগা কঠিন। যদি তা না হয়, তাহলে এই যে একটা প্রচার আসছে যে বামের ভোট রামে যাচ্ছে, আমি বলছি যে তৃণমূলের তো মানে বামেদের নেতারা তো বিজেপিতে গেছেন এমনটা না, তৃণমূলের নেতারা গেছে। নিশ্চিতভাবে পশ্চিমবঙ্গে যদি বিজেপির কোথাও বাড়ে, সেক্ষেত্রে তৃণমূলের একটা মালদা উত্তর কেন্দ্রে সৃজন, আরেক মিনিট, সরি সৃজন, দুঃখিত, আর একটা বড় খবর। মালদা উত্তর কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী মৌসাম বেনজির নূর এগিয়ে রয়েছেন। মৌসাম বেনজির নূর কংগ্রেস থেকে তৃণমূলে এসেছেন এবং মালদা উত্তর কেন্দ্রে মৌসাম বেনজির নূর এগিয়ে রয়েছেন। সরি সৃজন, জঙ্গিপুর কেন্দ্রে খলিলুর রহমান তৃণমূল কংগ্রেসের এগিয়ে রয়েছেন। অর্থাৎ প্রণব মুখোপাধ্যায়ের ছেলে অভিজিৎ মুখোপাধ্যায় এই মুহূর্তে জঙ্গিপুর কেন্দ্রে পিছিয়ে রয়েছেন। সৃজন, হ্যাঁ, এখনো পর্যন্ত আমি আপনি শুধু যে কাজ করতে পারি সেটা হচ্ছে আমরা আন্দাজ করে যেতে পারি, আমরা গল্প করতে পারি, কিন্তু আরেকটু সিরিয়াসলি গোটাটাকে জাজ করার জন্য আরেকটু সময় লাগবে। এক্ষুনি এত দ্রুত বলা কঠিন। আর আপনি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে স্পেসিফিক্যালি যে প্রশ্ন করলেন, তাতে করে এটা অতীতে গত কিছুদিনের মধ্যে বারংবার আমরা এর প্রমাণ পেয়েছি যে তৃণমূল বিজেপিকে সাহায্য করছে, বিজেপি তৃণমূলকে সাহায্য করছে। তো অ্যাপারেন্টলি ওপর একটা ঝগড়াঝাটি দেখানোর চেষ্টা হচ্ছে, কিন্তু ভিতরে
সাহায্য করার খেলা চলছে এবং দু দলেরই মূল উদ্দেশ্য, অন্যতম উদ্দেশ্য হচ্ছে যে আমরা দুজন ছাড়া আর কেউ যাতে না থাকে এইটা আমরা এনশিওর করব, দরকার হলে নিজেদের মধ্যে সেটিং করে এনশিওর আসছি আসছি একটাই বলছি, ফলাফলে যা দেখা যাচ্ছে বাম যখন পাচ্ছে না তাদের ভোটটা কোথায় যাচ্ছে? বামেদের তো একটা কনসিস্টেন্ট ভোট ছিল, সেই ভোটটা কোথায় যাচ্ছে? এবং সেই ভোটটা যে অনেকটা বামপন্থীদের মধ্যেও এসব আলোচনা চলেছে, কিছুদিন আগে গণশক্তিতেও এই লেখা এরকম বেরিয়েছে যে আপাতত বলে কোনো কথা হয় না। সুতরাং এই যে জায়গাটা অনেকের মধ্যে, বামেদের মধ্যে একটা এই ব্যাপার আছে, এবারে ওরা, সামনের বারে আমরা, 21-এ ওরা, 26-এ আমরা, এটাও তত্ত্ব কিন্তু আছে বাজারে, কিন্তু চলছে, সবটাই কিন্তু উড়ো আমি কথা বলছি নয়। আপনাকে, বাজারে চলছে মানে এই জিনিস শুরু করেছে আরএসএস এর লোকেরা। আরএসএস এর লোকেরা সিপিএম সেজে বাড়ি বাড়ি গিয়ে বলেছে, দাদা আমরা তো সিপিএমই করতাম, এইবারে চলো বিজেপিকে দিই, তৃণমূলকে তাড়াই, পরে আবার সিপিএম কে দেব। সুতরাং এটা বামেদের তাদের পলিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং এতটা ঠুনকো নয়। কথাটা হচ্ছে অন্য জায়গায়, সেটা হলো যে একটা হচ্ছে আপনার যদি ঝড় চলতে থাকে গোটা দেশ জুড়ে, এখনো পর্যন্ত আমি স্ক্রিনে যা দেখতে পাচ্ছি 231 বিজেপি এগিয়ে আছে, কংগ্রেস ইউপিএ এগিয়ে আছে 82টায়। এই ঝড় যদি চলতে থাকে তাহলে আপনার রাজনৈতিক দলগুলো তাদের কাজকর্ম, ক্যালকুলেশন ইত্যাদি যাবতীয় পারমুটেশন কম্বিনেশন আপনার গন্ডগোল হয়ে যেতে বাধ্য। কিন্তু যদি নর্মাল কোর্সে ঝড়টা বাদ দিয়ে আমরা, ঝড় না থাকে, সেই ঝড়ের ট্রেন্ড যদি না থাকে, যেটা আরেকটু পরে গেলে বোঝা যাবে বাস্তবে, তাহলে আমার ধারণা বিজেপি এখানে যেটুকু বাড়ছে সেখানে আমরা দেখব তৃণমূলের কনসিডারেবল ভোট। তৃণমূলের নেতারা তো তারা গেছেন, তারা কি তাদের সাথে কোনো সংগঠন নিয়ে যাননি মুকুলবাবুরা? তারা তো সিপিএম এর লোককে নিয়ে মুকুলবাবু বিজেপিতে গেছেন এমনটা নয়, নিশ্চিতভাবে অর্জুন সিং সিপিএম এর লোককে নিয়ে বিজেপিতে গেছেন এমনটা নয়। তো সুতরাং তৃণমূলেরও একটা কনসিডারেবল হাত বিজেপিকে বাড়িয়ে তোলার পিছনে আছে। এটা যত সময় যাবে এটা আরেকটু পরিস্ফুট হবে। আমি সরাসরি চলে যাব নিউজ 18 লাইভ হবে, যেখানে আমাদের প্রতিনিধি অতনু সাঁতরা রয়েছে। অতনুর কাছ থেকে আমি জেনে নেব এই মুহূর্তে গোটা দেশের চিত্রটা ঠিক কি। অতনু গোটা দেশের চিত্রটা ঠিক কি? অতনু শোনা যাচ্ছে? অতনুর কাছে চলে যাচ্ছি। নিউজ 18 হাব যেখানে রয়েছে, অতনু রয়েছে আমাদের প্রতিনিধি। অতনু আমাদের জানাবে গোটা দেশের চিত্রটা ঠিক কি। অতনু আমাদের একটু জানাও গোটা দেশের চিত্রটা ঠিক কি। একদমই বিশ্বদা, এই মুহূর্তে আমি একবার দেখে নিতে চাইবো আমাদের রাজ্যের খবর। এই মুহূর্তে যদি বলতে হয় তাহলে বলতেই হবে অবশ্যই 18-6-1, অর্থাৎ বিজেপি 6টি জায়গায় এগিয়ে রয়েছে, কংগ্রেস একটি জায়গায় এগিয়ে রয়েছে, 18টি জায়গায় তৃণমূল এগিয়ে রয়েছে। একবার অন্য রাজ্যগুলোর জায়গা দেখে নেওয়া যাক, একবার হেভি ওয়েট দেখে নেবো। উত্তরপ্রদেশের পরিস্থিতি কি? উত্তরপ্রদেশ আমেঠি কি পরিস্থিতি? উত্তরপ্রদেশ সামগ্রিক রেজাল্টটা বলো। আমেঠি, বারেলি কি অবস্থা? বারাণসীতে নরেন্দ্র মোদী এগিয়ে রয়েছে। উত্তরপ্রদেশে বিজেপি ঝড় চলছে, তার মানে দেখা যাচ্ছে সমস্ত সিটেই এগিয়ে রয়েছে বিজেপি প্রার্থীরা। উত্তরপ্রদেশে সমস্ত সিটেই এগিয়ে রয়েছে বিজেপি প্রার্থীরা, তার মানে উত্তরপ্রদেশে বিজেপি ঝড় চলছে বলা যেতে পারে, তাই তো? একদমই তাই। রাজনাথ সিং লখনৌ থেকে এগিয়ে রয়েছে। বিশ্বদা একবার মধ্যপ্রদেশটা দেখবো। এই মুহূর্তে পশ্চিমবঙ্গে চলে আসছি। ধন্যবাদ অতনু, তোমার কাছে আবার পরে আসছি, গুছিয়ে নাও, তোমার কাছে পরে আসছি। এই মুহূর্তে কোচবিহার কেন্দ্রে এগিয়ে রয়েছে বিজেপির নিশীথ প্রামাণিক। এই মুহূর্তে কোচবিহার কেন্দ্রে এগিয়ে রয়েছে বিজেপির নিশীথ প্রামাণিক এবং হুগলি কেন্দ্রে এগিয়ে রয়েছেন তৃণমূল কংগ্রেসের রত্না দে নাগ। এই মুহূর্তে 18-6-1 হচ্ছে পশ্চিমবঙ্গের রেজাল্ট। কিন্তু লক্ষণীয়ভাবে আমরা আসবো এই আলোচনায়, একটা বিরতি দিতে হবে, বিরতির পর আসবো এই আলোচনায়। একটা লক্ষণীয় বিষয় হচ্ছে উত্তরপ্রদেশে কিন্তু সমাজবাদী পার্টি, বহু সমাজ পার্টিকে খুঁজেই পাওয়া যাচ্ছে না জোট হওয়ার পরও। আমরা আসবো আলোচনায়, বিরতির পর সঙ্গে থাকুন।